বাংলামোড়া ঘাটে কায়ার দুঃখের সাথে বসে আছে মদের বোতল হাতে নিয়ে। কারণ তার সাথে বিন্দুর ঝগড়া হয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় সে একটা শব্দ শুনতে পায়, আমাকে বের করো এখান থেকে। কায়ার রঙ্কাপোচা গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হলো। মেয়েটার আওয়াজ বারবার শুনতে পাচ্ছিল বলে সে যেতে হবে ঠিক করে। আর ঠিক সেই সময়ে কায়ারের পিছনে তিনজন কালো পোশাক পরা লোককে সে দেখতে পায়। কায়ার কিছু বুঝে ওঠার আগেই তারা কায়ারের উপরে অ্যাটাক করে। কায়ারকে তিনজন মিলে জোর করে তাদের সাথে নিয়ে যায়। এদিকে আমোদিতা তার বিছানায় শুয়ে থাকে। ঘুম আসছিল না, তাই তার মধ্যেই অনেক রকম ভাবনা চিন্তা তার মাথায় আসতে থাকে। সে ভাবল যুগের ওপর জাদুটোনা করাটা একদম ঠিক হয়নি, কারণ জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। একদিন না একদিন সত্যিটা বের হয়েই আসবে। তাই সে ঠিক করলো মাটির নিচে থাকা গুপ্ত ঘরে গিয়ে তন্ত্র সাধনার বই থেকে সে বশীকরণ ভাঙার মন্ত্র খুঁজবে। তাই সে চলে গেল গুপ্ত ঘরে। অপরদিকে কায়ারকে তিনজন মিলে নিয়ে গেল একটা ঘরে। তাকে দড়িতে বেঁধে রাখে এবং তার পকেট থেকে ফোনটা বের করে নেয়। তারা কায়ারের ফোন থেকে বিন্দুর ফোনে মেসেজ করতে থাকে কায়ারের সাথে দেখা করার জন্য। প্রথম দিকে বিন্দু রাজি না হলেও পরে সে বাধ্য হয়ে চলে আসে। এদিকে আমোদিতা গুপ্ত ঘরে তন্ত্র সাধনার বই খুঁজতে লাগলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। এরপর বহু কষ্টে সে একটা বই খুঁজে পেল। এত মোটা বইয়ে কোথায় বশীকরণ ভাঙার মন্ত্র আছে সেটা খুঁজতে লাগলো সে। অপরদিকে বিন্দু নিজের বাড়ি থেকে বাইরে বেরোলে তিনজন কালো পোশাক পরা লোক আমোদিতাকে নিয়ে যায় কায়ারের কাছে। এদিকে আমোদিতা কিছুই খুঁজে পাচ্ছিল না। ঠিক সেই সময় রজনী চলে আসে। আমোদিতা লুকিয়ে পড়ে, কিন্তু রজনী বুঝে যায় আমোদিতা কোথায় লুকিয়ে আছে। কিন্তু রজনী যে কি করে বুঝলো তা সেও বুঝতে পারছিল না। আমোদিতাকে দেখে রজনী রেগে যায়। রজনী আমোদিতার মনে সমস্ত কথা জেনে যাচ্ছিল, এমনকি গুপ্ত ঘরে আসার কারণও সে জানতে পেরে যায়। রজনী নানাভাবে বুঝিয়ে আমোদিতাকে বশীকরণ না ভাঙার কথা বলে এগিয়ে নিয়ে যায়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। রজনী কি করে মনের কথা জেনে যাচ্ছিল তা আমোদিতা জিজ্ঞেস করলে সে কথা ঘুরিয়ে দেয়। অপরদিকে বিন্দুকে তারা কায়ারের কাছে রেখে দেয়। এরপর তারা আমোদিতা ও কায়ারকে ঘরের মধ্যে আটকে রেখে তিনজন কালো পোশাক পরা ব্যক্তিরা বাইরে বেরিয়ে যায়। এরপর বিন্দুর কথা শুনতে পেলে কায়ারও কথা বলা শুরু করে। এই সময় তাদের মধ্যে নানা রকম রাগ ও অভিমানের কথা উঠে আসে। ভালোবাসা যেন ছড়িয়ে পড়ছিল তাদের কথার মধ্যে। তবে অন্ধকার ঘরে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। কায়ার বহু কষ্টে নিজের হাত খুলে ফেলে এবং সেই বিন্দুর কাছে এসে তার হাত খুলে দেয়। ঠিক সেই সময় তিন ব্যক্তির প্রবেশ ঘটল। তারা ভেবে নিল এবার মনে হয় তারা আর বাঁচবে না। লাইট জ্বালাতেই তারা দেখতে পায় চারপাশে লেখা, হ্যাপি বার্থডে কায়ার। দরজার সামনে দাঁড়িয়েছিল যুগ, অভিমন্যু ও কচু। তাদের আর বুঝতে অসুবিধা হলো না যে ওই তিন ব্যক্তি আসলে যুগ, অভিমন্যু ও কচু। কায়ার ও বিন্দু তাদের ওপর ভীষণ রাগ দেখাতে থাকে। তারপর তারা নিজেদের মতো করে সেলিব্রেট করতে থাকে। কথা বলতে বলতে যুগ জানায় ভক্ষানোরের জন্যই যক্ষিণী পৃথিবীতে এসেছিল। কেন এসেছিল তা জানতে হলে সদাইনকে খুঁজতে হবে। সদাইনের কথা শুনে কচুর চোখে মুখে ভয় কাজ করতে থাকে। কচু কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু কেউই সদাইনের কথা ঘোরালো না। তাদের মধ্যে আলোচনা চলতেই থাকলো। কচুর আচরণ দেখে অভিমন্যুর ডাউট হয়। কি করে সদাইন চেনা যায় তা জানতে হলে বিন্দু জানায় যারা সদাইন হয় তাদের পায়ের একটা আঙুলের নখ থাকে না। তা দেখলেই বোঝা যায় যে কে সদাইন আর কে নয়। কচু পুনরায় কথা ঘোরানোর চেষ্টা করলেও কেউ টপিক চেঞ্জ করলো না। বিন্দু কথায় কথায় জানায় সামনেই বাংলামোড়া গ্রামে মেলা বসেছে। ওই দিন এমন কিছুর ব্যবস্থা করতে হবে যাতে সবাই খালি পায়ে থাকে। সেই সময় সদাইন চেনার উপায় খুঁজে পাওয়া যাবে। ঠিক সেই সময় নিচের ঘর থেকে কাঁচ ভাঙার আওয়াজ শুনতে পাওয়া যায়। প্রথমে একটা দুটো কাঁচ ভাঙার শব্দ শুনতে পাওয়া যায়, তারপর কন্টিনিউয়াসলি কাঁচ ভাঙার শব্দ শুনতে পাওয়া যায়। নিচে নেমে তারা দেখতে পায় চারপাশে কাঁচের টুকরো। কে ফেলেছে সেটা বুঝতে পারছিল না তারা। সবাই মনে করে এই কাজ যক্ষিণী করেছে বোধহয়। ঠিক সেই সময় এক বৃদ্ধর কাশির আওয়াজ শুনতে পাওয়া যায়। দরজার দিকে তাকাতেই তারা এক বৃদ্ধকে দেখতে পায়, যাকে যুগ ট্রেনে দেখেছিল। যুগের মনে অনেক রকম প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। যুগকে দেখা মাত্রই বৃদ্ধ দৌড়তে শুরু করে। বৃদ্ধ দৌড়তে দৌড়তে কালাঝাড়ি জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। যুগও সেদিকে দৌড়োয়, কিন্তু বৃদ্ধ হঠাৎ জঙ্গলের মধ্যে কোথায় উধাও হয়ে যায়। যুগ কিছুতেই বুঝতে পারে না যে ওই বৃদ্ধ কোথায় গেল। ঠিক সেই সময় একটা ঝোপে গাছপালা নড়েছে। যুগ সেদিকে এগিয়ে গেলে দেখতে পায় একটা বিড়াল খরগোশের মাংস খাচ্ছে।
যুগ ভালো করে দেখতে গেলে হঠাৎ তার পেছন থেকে কারো হাত অনুভব করে। সে পেছন ফিরে দেখে যে আর কেউই নয়, অভিমন্যু। অভিমন্যুর সাথে সাথে কায়ার, কচু ও বিন্দু চলে আসে। সবাই যুগকে প্রশ্ন করলে যুগ বৃদ্ধের ব্যাপারে সমস্ত কথা বলে দেয়। কেউ কিছু বুঝতে পারছিল না ওই বৃদ্ধ কেন এসেছিল আর কোথায় বা গেল। এরপর বিন্দুর সাথে কায়ার আর এদিকে অভিমন্যু, যুগ ও কচু গ্রেভিয়ার্ড কোঠিতে যাওয়ার সময় পুনরায় মহিলা কণ্ঠ শুনতে পায়। যুগবাবু, তুমি কোথায়? যুগ ওই মহিলা কণ্ঠের কথা বললে কচু ও অভিমন্যু জানায় তারা তো কোনো শব্দ শুনতে পায়নি। যুগ ভাবল হয়তো এটা তারই মনের ভুল। সে পুনরায় কোঠির দিকে যাওয়া শুরু করলো। সেই সময় অনেকবারই ওই মহিলা কণ্ঠ শুনতে পেল তারা, কিন্তু বারংবারই মনের ভুল ভেবে সেদিকে আর গুরুত্ব না দিয়ে গ্রেভিয়ার্ড কোঠিতে চলে যায়। সকাল 10টা বাজে। চারপাশে গ্রামের মেলা উৎসবের তৈরি চলছে। রতনপালি উঠোনে বসে মহিলাদের ছাড় দেওয়া দেখছিল। শাড়ির আঁচলের ফাঁক থেকে উঁকি দেওয়া বক্ষ যুগলের দিকে লোলুপ নজরে তাকিয়েছিল রতনপালি। হঠাৎ তাদের নজর রতনপালির দিকে পড়তেই সে নজর ঘুরিয়ে সকলকে অর্ডার দিতে থাকে, সবাই যেন ঠিকমতো কাজ করে। সবাই রতনপালির কুকীর্তির কথা জানে, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না, কারণ সে পঞ্চায়েত প্রধান। তার সাথে শত্রুতা কেউই করতে চায় না। অপরদিকে গ্রেভিয়ার্ড কোঠিতে যুগ আমোদিতার সাথে ফোনে কথা বলতে থাকে, কায়ার ফোন ঘাঁটতে থাকে, আর অভিমন্যু স্নান সেরে রান্নার কাজে মনোনিবেশ করে। অভিমন্যুর হঠাৎ কি মনে হলো কায়ারকে সে তেল ও নুন নিয়ে আসতে বলে যুগের ওপর বশীকরণ হয়েছে কিনা জানতে। কিছুক্ষণের মধ্যেই কচু তেল ও নুন নিয়ে চলে আসে। এরপর অভিমন্যু বেশ কিছু রকম প্রক্রিয়া করে এবং মন্ত্র পড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর অভিমন্যু জানতে পারে হ্যাঁ, তার ওপরে বশীকরণ করা হয়েছে। এদিকে আমোদিতা যুগের কথা ভাবতে ভাবতে রান্না করতে থাকে। সেই সময় রজনীও রান্না করছিল। আমোদিতা ঘুরে ফিরে সে একই প্রশ্ন করে বসে। রজনী কি করে আমোদিতার মনের কথা জানতে পারে? রজনী বাধ্য হয়ে বলল, ঠিক আছে, তোকে আজকে বলেই ফেলি। রজনী কি বলবে কি করে মনের কথা জানা যায়? আর যক্ষিণী কি মুক্তি পাবে? যক্ষিণীর মৃত্যু কি করে হবে? যুগী কি যক্ষিণীকে হত্যা করবে, নাকি যামিনীর সাথে রাসলীলা করবে? আবার যামিনী কি যক্ষিণী? বহু অজানা প্রশ্নের উত্তর খোঁজার জন্য শুনতে থাকুন যক্ষিণী পর্ব। কমেন্ট বক্সে লিখে জানাবেন যক্ষিণীর পর্ব আপনাদের ভালো লাগছে কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।